ফেসবুকে তো ঢুকতেই পারি না, শুধু রাজ রাজ রাজ। বাবা রাজ, আপনি যে কই আছেন জানি না, আপনি তাড়াতাড়ি ফেরত আসেন, আর নাইলে আপনার পাগলা নুপুরে আপনি নিয়ে যান, কারণ সে যা শুরু করছে। আর একটা কথা খুব জানতে ইচ্ছা হয় যে এই যে মানে এই সাংবাদিক ভাইরা কারা ভাই? আপনারা কি কাউরে পান না ইন্টারভিউ নেওয়ার জন্য? শুধু এই রাজ, লায়লা, মামুন, তারপরে একজনের পর একজনের শুধু ভাইরাল করেন এগুলারে নিয়ে উল্টাপাল্টা ভিডিওর মানে কি বলবো, হিরো আলম, রিয়ামণি, কি বলুম ভাই, আমার ঘরে ভিসা টিসা দিয়া অন্য দেশে পাঠায় দেন তো, অন্য দেশে যায় আমরা একটু শান্তিতে থাকি। আমার মাইয়া কয় কি রে, আমার মায়াকে একা কার সাথে কথা কয়? আম্মু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছো? তো শুরুতেই আলোচনা করলাম যে বিষয়ে, সেটা হচ্ছে ফেসবুকে তো ঢুকতেই পারি না, তোমরাও তো মনে হয় সেম। কিছুদিন তো রিয়ামণি, তারপরে হচ্ছে হিরো আলম, আর হচ্ছে আরেকজন জানি কে ছিল, অভি, ওদের দেখলাম কাহিনী। তারপরে কই থেকে আবার চিকনা পাগলি একটা আসলো, সেটার কাহিনী দেখলাম। এরপরে এখন আবার শুরু হয়েছে, তো দেখতাছই আবার তো আপায় তো কিডনি দিয়েও জামাই ধরে রাখতে পারলো না। আসলে জামাইরে কি কিডনি দিয়ে ধরে রাখা যায়? যার চরিত্র খারাপ সে কোনো কিছুতেই আটকায় না। বলে কি পুরুষ কিসে আটকায়? পুরুষ ভালোবাসায় আটকায়, নারীর বোন। অসৎ পুরুষ কোনো কিছুতেই আটকায় না। তো তোমাদের দিনকাল কেমন যাইতেছে? আমরা তো একলা ঘরে মা মেয়ে বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কিছু কিছু কথা শেয়ার করি। আর যারা যারা এই বিষয়ে তৃপ্ত তারা কমেন্ট করো কি করা যায় এগুলারে। আমি ভাবতেছি আমার করে ভিসা দিয়া দিক, আমরা অন্য দেশে চলে যাই, এই দেশে আর থাকবো না। ফেসবুকটারে যে কি বানায় ফেলছে। মা কে তুমি? তাকালে আমি মায়ায় পড়ে যাই। বলো। আসসালামু আলাইকুম আন্টিরা, মামারা, তোমরা কেমন আছো? আমি এই যে ছবি তুলে দিই একটা। তো এই হচ্ছে অবস্থা। টিহামণি তো কি বলবো, বৃষ্টির সাথে সাথে টিহামণিরও সব সমস্যা বাইরে গেছে, এত বেশি জ্বালায় ঘরের মধ্যে। কি দেখাই তোমাদের একটু, এই যে দেখো, মানে সবখানে শুধু কাপড় আর কাপড়, শুধু প্রস্রাব করে আর প্রস্রাব করে। আরো আছে, আরো ভিজায় রাখছি, তার অমতার ওই যে আরো ভিজায় রাখছি এক বালতি, আরো রোদ্রে দেওয়া ছাড়া রেখেছে। তোমাদের যাদের বাচ্চা আছে, একা বাচ্চা রাখো, তারা কি অবস্থা বলো তো, কিভাবে কি করো? আসলে বাচ্চার মারাই বলতে পারবো জীবনটা যে কত কষ্টের। একটুও ভালো লাগে না, বিশ্বাস করো, এত যন্ত্রণা দেয় মেয়েটা। খেলো খেলো খেলো, আন্টিদের দেখাই তুমি কিভাবে খেলো, এখানে খেলো তো, দেখো কি করে খেলো তো। গাইস দেখো টিয়া কি করে, কাশি দাও তো, কাশি দাও তো আম্মু। দেখছো আবার আম্মু দাও তো আম্মু। এরকম বললেই হয়েছে, আম্মু কাশি দাও তো, এমন করে আম্মু আবার কাশি দাও তো, কেমনে করে দেও, কাশি দাও তো। দেখছো এত ছোট মানুষ, আবার দেখো দাঁড়াইতে গেলে কেমনে দাঁড়ায়। আম্মু দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও। দাঁড়াইছে দেখছো, মানে একটু হাতের সাপোর্টটা নিয়ে দাঁড়ায় যায়। কি যে কষ্ট, মানে একা একা বাচ্চা নিয়ে থাকা, কি বলবো, অনেক বেশি কষ্ট। সব মিলে হলো করতে লাগলে। বলো খালামুনিরা, মামারা, তোমরা কেন আমাদের ভিডিও দেখো না? আমাদের কি তোমার ভালো লাগে না?
তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। একটু তোমাদের সাথে কথা বললাম। সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।